গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে তো আমাদের ঘরের সংসারে যা কাজ, যা ডিউটি চলবে, মানে 24 ঘন্টা বলতে বলা ভুল হবে, আমাদের সারাক্ষণে চলতে থাকে কিছু না কিছু। চলো এখান থেকে শুরু করি আজকে ভিডিওটা। আজকে রান্নাবান্না কী করবো? আজকে বেশি রান্নাবান্না কিছু করব না, যাই করব হালকা হালকা করব। তো এত গরম, খাওয়া দাওয়া সেরকম কিছু যোগ না। আমরা এটা দেখি না, এই ফুল গাছটার না প্রতি বছর আগেই ফুল এসে যায়, কিন্তু এই বছর আসে নাই। এত সুন্দর ফুল ধরে না গাছটার ভিতরে, কিন্তু এবার সেরকম ফুল ধরে না। এত গরম পড়ে গেছে, ফুল ধরবে কথা দেখে। সকালবেলা ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দরজা জল দেওয়া হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, শুধু এখন এই জলটা খাবো ব্যাস। আজকেও জবরদস্ত রৌদ্র হবে, সেরকম ভালো। আজকেও রৌদ্র মনে হয় খেতে আসছে, খেতে বিশাল রৌদ্র উঠছে। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কি হচ্ছে কি। রান্নার জন্য কাটাকুটি হয়ে গেছে। এখানে ঝিঙে আলু তরকারি করব, আর এখানে লোভিয়া বলতে বরবটি আলু ভাজবো। ওটা একটু মিষ্টি আলু দিয়েছি বরবটির সাথে। আর এই লুভিয়াটা মাছ দিয়ে করবো। এখানে মাছ আছে, মাছের মাথা টাথা সব ভিজিয়ে রেখেছি। এই যে নিচে মাছের মাথাও আছে, এই দিয়েই করবো। এই যে বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো। আর এখানে বাবার জন্য দালিয়া বানাবো, দালিয়া নিয়ে নিয়েছি। চাটা নামিয়ে তারপরে দালিয়াটা বসাবো। বাবাকেও একটু চা দেবো, নিজেও একটু চা খাবো। গলাটা কিরকম লাগছে। লাল চা, আমরা দুজনেই লাল চাই খাই, বাবাও লাল চা খায়। আর শরীরের জন্য বেটার মনে হয় লাল চাটাই ঠিক আছে। আর এই যে দালিয়ে বসিয়ে দেবো কুকারে। আমাদের চা রেডি হয়ে গেছে। লোবিয়া ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কাঁচা লঙ্কা টঙ্কা কিছুই দেয়নি, আমি মেখে খেয়ে নেবো। বাবা এমনি খেতে টেতে পারে না। কালকে ডালে একটা লঙ্কা দিয়েছে, তাই বলছে ঝাল ঝাল। জন্য এইভাবে রেখে দেবো একটুখানি, তেলটা ঝরে যাবে। এই যে, আর এখানে ভাতটাও হয়ে গেছে, ভাত নামিয়ে দেবো। ভাতও হয়ে গেছে। তরকারি করবো মাছের মাথা দিয়ে, যে এখানে মাছের মাথা আছে। আর এই বাটা মাছটা বাবার জন্য ভাজবো। আর এখানে এই যে ঝিঙে দিয়ে তরকারি করবো মাছের মাথা দিয়ে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নেবো আগে। আর এখানে ছিমের বিচি দেবো আজকে বন্ধুরা। এই দেখো, আজকে ঝিঙে তরকারিটা করবো ছিমের বিচি দিয়ে। অনেক দিন পরে ছিমের বিচি দিয়ে ঝিঙে তরকারি খাবো, সেই টেস্ট লাগে খেতে। এতদিন ছিমের বিচি ছিল না, ভাজা, তারপরে চূড়া, একটা সমস্যা। চারটে মাছ বাবার জন্য ভেজে নেবো। এই শরীর খারাপটা হওয়ার পরে মুখে স্বাদ নেই, বলে এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, এই বলছে। আর এখানে আবার দেখিয়ে দিলাম তোমাদের। এই বন্ধুরা হয়ে গেছে বাবার আর আমার ডালিয়া। আমিও নেবো, বাবাকেও দেবো ডালিয়াটা। বাবা এটা খুব ভালো খায়। বাটিটা মতো নিয়ে নেবো।
হয়ে গেল সকালে টিফিনের জন্য, এটাই ঠিক আছে। দাঁত নেই না, ওর জন্য ডালিয়াটা খেতে সুবিধা মনে হবে। হয়ে গেছে, এই দেখো এটা আমার জন্য নিয়ে নিয়েছি, আর এখানে এটা বাবার জন্য। এটা বসিয়ে দিয়েছি, আগে আলুটা একটু ভেজে নিলাম, কারণ কি ঝিঙা হতে তো বেশিক্ষণ লাগবে না। আর এই যে এখন ঝিঙাটা দিয়ে দেবো, ঝিঙা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আগে আলুটা একটুখানি দিয়ে ভাপিয়ে, মানে ভাপে রেখে সিদ্ধ করে নিয়েছি ভাজা ভাজা করে। শিমের বিচিটাও সিদ্ধ করে নিয়েছি। এই যে শিমের বিচিগুলো সিদ্ধ করা হয়ে গেছে, দিয়ে দেবো এখন। আর এইখানে এই যে মাছের মাথাটা একটুখানি ভেজে রেখেছে, অল্প একটুই মাথা দেবো, বেশি দেবো না, তরকারি অল্পই হবে, ঝিঙা অল্প হয়ে যাবে। এই ঝিঙে দিয়ে এরকম শিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি এত টেস্টি লাগে না, মানে সেই দারুণ লাগে। নিরামিষও খুব ভালো লাগে, মাছের মাথা না হলেও একটু শিমের বিচি দিয়ে এভাবে ঝিঙে তরকারি করলে খুব স্বাদ লাগে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মশলা মানে দেবো সেরকম কিছু দেবো না, হালকা হালকা দেবো। একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে ঝিঙেগুলো একদম নরম হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, জল দিয়ে দেবো, ব্যাস ঝিঙা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু শিমের বিচিটা অলরেডি সিদ্ধই। এই যে শিমের বিচিটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা রেখে দিয়েছিলাম, জলটাই দিয়ে দেবো। আর জল বেশি দেবো না, অল্পই দেবো। এই যে এখানে গরম করে রেখেছি, জলটা গরম করেছি, ব্যাস আর দেবো না, কেন কি ধীরে জল টানবে না। ব্যাস একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে।